যদি কেউ দোষী সাবিত হয় তাহলে তার সাজার ব্যবস্থা করা হবে, অথবা কোথায় কি হয় সেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য ডিপার্টমেন্টের মন্ত্রী জানেনই না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছি আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে দেখুন, আজকে মানে কাল রাত থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং আজ সকালেও সেটা সেইভাবেই চলছে। তো তার মাঝখানে সুখবর এবং ভালো খবর বা বড় খবর, দিদি এসেছিলেন সকলের মাঝে তার আবেদন নিয়ে, তার অনুরোধ নিয়ে। যদিও সেটা মানবেন কি মানবেন না আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো বিশেষ কিছু বলার থাকে না। তবে উনি ওনার বক্তৃতার মধ্যে বেশ কয়েকটি কথা তুলে ধরেছেন যেগুলো আমরা শুনলাম এবং শুনে বুঝতে পারলাম না ব্যাপারটা কি বলতে চাইলেন। উনি একটা কথা বলতে চাইলেন যে যদি এই ঘটনার কোনো দোষী পাওয়া যায় তাহলে উনি সেটা সাজার ব্যবস্থা করবেন। কারণ সব কিছু তো এমনি এমনি হয় না, তদন্ত করে হয়। তো যদি কোনো দোষী পাওয়া যায়, তার মানে কোথাও না কোথাও এই ব্যাপারটা থেকে যাচ্ছে যে এখনও দোষী কেউ নেই। মেয়েটি একা একাই মার্ডার হয়েছেন, একা একাই রেপ হয়েছেন, একা একাই মেয়েটির প্রাণ চলে গেছে, মানে এখানে কেউ দোষী নেই। দ্বিতীয়ত উনি এটাও বললেন যে অনেকগুলো পেশেন্টের মৃত্যু হয়েছেন, সেই পেশেন্টের মধ্যে কিডনি ডিপার্টমেন্টে যে পেশেন্টের মৃত্যু হয়েছে তার কারণ একটাই, যে সিনিয়র ডাক্তার যারা তারা নাকি ক্যাথিটার পড়াতে জানে না। তো সিনিয়র ডাক্তাররা ক্যাথিটার পড়াতে জানে না বলে সেই রোগীটার মৃত্যু হয়েছে। মানে ব্যাপারটা না আমার ঠিক একটু অবাক টাইপের লাগলো। মানে জুনিয়র ডাক্তার ক্যাথিটার পড়াতে জানে আর সিনিয়র ডাক্তার ক্যাথিটার পড়ানো না শিখেই ডাক্তার হয়ে গেল, আবার সে সিনিয়রও হয়ে গেল। তো যাই হোক, সেটাও গেল। তৃতীয়ত উনি বললেন যে কে কখন কোন ক্ষমতায় আসবে, দলে আসবে, সেটা উনি বলতে পারেন না, সেটা হলো প্রসেসের মাধ্যমেই আসেন। একদম ঠিক কথা, এটা এর মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু উনি বললেন হসপিটালের কোন ডিপার্টমেন্ট কি কাজ করছে কি কাজ করছেন না সেটা নাকি ওনার কাছ অবধি পৌঁছয় না, উনি ঠিকঠাক জানেন না। তাহলে আমি বলবো উনি কি স্বাস্থ্যমন্ত্রী নয়, বা স্বাস্থ্যমন্ত্রীর কি কাজ নয় কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা জানা? না মানে আমি গরিব মূর্খ মানুষ, আমার সাদা মনের একটা প্রশ্ন আর কি, কেউ অপরাধ দেবেন না প্লিজ। তো যাই হোক, উনি ডাক্তারদের কাজে যোগদানের জন্য আবেদন করে গেছেন। যদি ডাক্তাররা মনে করেন যে হ্যাঁ ওরা আন্দোলন বন্ধ করে দিদির কথা মতো যোগদান করবে, যোগদান করলে দিদি বলেছেন ব্যাপারটা সুষ্ঠু মীমাংসা করার উনি চেষ্টা করবেন যদি কেউ দোষী থাকে। তো এই হলো এই পর্যন্ত আমাদের তিলোত্তমা ঘটনার আপডেটেড। এইবার বন্ধুরা চলে আসি আমার ব্লগিংয়ে। দেখো বাড়িতে চলে এসেছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলাধুলো করছি। হ্যাঁ, আর এই খেলাধুলো করতে করতেই ঘটনাটা পড়লাম, দেখলাম, তাই ভাবলাম যে জানাই। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো এটাই যে আমাদের এই ভাইরাল এখন যে ঘটনা, সেই ঘটনায় না আমি নাম নিচ্ছি না, কারণ নাম নিলে আবার আজকাল আইডি ব্লক করে দিচ্ছে। কারণ ওই ব্যাপারে কিছু ভিডিও বানানো যাবে না। আমার আইডি, ফেসবুক আইডি 3-4 বার ব্লক করে দিয়েছে। তো সেই জন্য আমি কিছু নাম নিচ্ছি না। সবাই কম বেশি জানো তিলোত্তমা জাস্টিস চলছে, জাস্টিসের জন্য একটা বড় আন্দোলন চলছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো দুপুরবেলা আমার খাবার দাবার চলে এসেছে মায়ের বাড়ি থেকে। কারণ আমাদের বাবু এমন একটা তরকারি রান্না করে গেছে যে আমার আর সেটা খাওয়ার মতো ক্ষমতা হয়নি। তো মা দেখো এক পিস মাছের ঝাল আর ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে করে পাঠিয়েছে। এছাড়াও সারাদিন অফিসের খাটাখাটনি তো থাকেই, কাজের চাপ তো থাকেই।